নমস্কার। গতকালকে আমি একটি ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রোজ ভ্যালি ওয়েবসাইট টোটালি বন্ধ হয়ে গেছে এবং বিকেল 4টে পর্যন্ত সেই ওয়েবসাইটের কাজ বন্ধ থাকবে। যদিও 4টে বাজার পরেও কিন্তু সেই ওয়েবসাইট চালু হয়নি। গতকাল ছিল 20শে এপ্রিল 2024, আর ওয়েবসাইট ঠিকঠাক চালু হয়েছিল মোটামুটি 21শে এপ্রিল ভোর 3:30 বা 4টে নাগাদ চালু হয়েছিল এবং মোটামুটি সকাল 7টা-8টা অবধি কাজ হয়েছে। খুব ভালো কাজ না হলেও সার্ভার মোটামুটি ডাউনই ছিল, সেরকমভাবেই কাজ হয়েছে এবং সকাল থেকে আবার ওয়েবসাইট প্রবলেম ছিল এবং এখন সময় হলো 21শে এপ্রিল 2024 বেলা 2:49। এখন কিন্তু ওয়েবসাইট আবার চালু হয়েছে। আমি আপনাদের সামনে লাইভ এই ওয়েবসাইটে একটি ফর্ম সাবমিট করে দেখাবো এবং কালকে ওয়েবসাইট বন্ধ থাকার পর আবার নতুন কি আপডেট এসছে সেটাও দেখাবো। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা নতুন অপশন যুক্ত হয়েছে, সেটা হলো ইমেল আইডি। আগে কিন্তু ফোন নাম্বারের মাধ্যমেই ভেরিফাই করা যাচ্ছিল। আগে প্রথমে ফোন নাম্বার দিয়ে ওটিপি পুট করে ভেরিফাই করতে হচ্ছিল, তারপর যখন সার্ভারে প্রচুর চাপ এসে গেল তখন শুধুমাত্র ফোন নাম্বারটি পুট করে ভেরিফাই করলেই কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছিল। প্রথমে এখানে সব জিনিসগুলোই একই আছে মোটামুটি। কোম্পানি, এখান থেকে আপনারা কোম্পানি চুজ করবেন যেটা আপনাদের সার্টিফিকেটে লেখা আছে। প্রথমে সেই কোম্পানিটা চুজ করবেন, তারপর ফার্স্ট ইনভেস্টর হিসেবে আপনার নামটা চুজ করবেন, তারপর আপনার বয়স চুজ করবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি পুট করে ভেরিফাই করলেই কিন্তু আপনার ফোন ও ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো এখানে একটাই, আমি ফোন নাম্বার ও ইমেল আইডি পুট করে যখনই ভেরিফাই অপশানে ক্লিক করছি দেখাচ্ছে আপনার ফোনে ও ইমেলে একটি করে ওটিপি পাঠানো হয়েছে। যখনই এটা ওকে করা হচ্ছে তখন কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে। ফোনে বা ইমেলে কিন্তু কোনো প্রকার ওটিপি এখানে আসছে না। তারপর এখান থেকে আপনার আইডেন্টিটি টাইপটা চুজ করে নেবেন। এটা আপনি আধার কার্ড রাখতে পারেন বা এখানে যে কোনো একটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা রাখতে পারেন। তারপর আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। যদি আপনি জয়েন্টে ইনভেস্ট করে থাকেন তাহলে সেকেন্ড যিনি আছেন তার নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার ও আইডেন্টিটি টাইপটা চুজ করতে হবে। যদি আপনি সিঙ্গেল হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে কিছু পুট করার দরকার নেই। এরপর আপনার বা ফার্স্ট হোল্ডারের ফাদার্স নেম কিংবা হাজব্যান্ডের নাম এখানে বসাতে হবে। তারপর অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, এই জায়গায় আপনার সঠিক যে অ্যাড্রেসটা আছে সেটা পুট করে দিতে পারেন। তারপর পুলিশ স্টেশনের জায়গায় আপনার থানার নামটা দিয়ে দেবেন, স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপর পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক ডিটেল এখানে পুট করতে হবে। প্রথমে আপনার কি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে চুজ করবেন। আগে যে ব্যাঙ্ক প্রবলেম আসছিল, কোনো ব্যাঙ্ক শো হচ্ছিল না, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। ইন্ডিয়ান ব্যাঙ্কের একটা প্রবলেম ছিল, গ্রামীণ ব্যাঙ্কের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু এখন আর নেই, সেগুলো মোটামুটি সলভ করে দেওয়া হয়েছে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা প্রথমে চুজ করবেন, তারপর ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন, ব্রাঞ্চের যে কোড আছে সেটা দিয়ে দেবেন। যদি ব্রাঞ্চের কোড না জেনে থাকেন সেটা ব্রাঞ্চ থেকে আপনারা খোঁজ করে নিতে পারেন বা ইন্টারনেটে সার্চ করতে পারেন, অথবা পাসবইতেও কিন্তু লেখা থাকে। MICR কোডটা কিন্তু অনেক ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে না, সেটা আপনারা ব্রাঞ্চে গিয়ে অথবা ইন্টারনেটে সার্চ করে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এ ঘরে বসাবেন, তারপর ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে ডিটেল অফ ইনভেস্টমেন্ট এই ঘরগুলো পুট করতে হবে। প্রথমে আপনার সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেটা ঘরে দিয়ে দেবেন, তারপর সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে বসাবেন, তিনি কবে সার্টিফিকেটটা পেয়েছেন বা বুকিং ডেটটা এই ঘরে বসাবেন, তারপর কত টাকা তিনি ইনভেস্ট করেছেন বা কত টাকা জমা দিয়েছেন সেটা এই ঘরটায় বসাতে হবে, তারপর ম্যাচুরিটি ডেট কবে ছিল সেটা এই ঘরে বসাতে হবে, তারপরের ঘরে বসাতে হবে তিনি কোম্পানি থেকে কত টাকা ফেরত পেয়েছেন। যদি কিছু ফেরত পেয়ে না থাকেন জিরো করবেন, যদি কিছু ফেরত পেয়ে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। তারপর কতটা প্রিন্সিপাল অ্যামাউন্ট তিনি এখনও ফেরত পাননি সেটা এখানে দেবেন। আর শেষের ঘরে বসাতে হবে কোম্পানি তাকে কত টাকা দেবে বলে প্রতিশ্রুতি করেছিল, সেই অ্যামাউন্টটা এই ঘরে বসাতে হবে। তারপর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটায় ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু পরিবর্তন করা হয়নি। যেমন 5 নম্বর ও 6 নম্বর অপশন নিয়ে একটুখানি দ্বিধা বিভক্ত আমিও আছি, যেখানে বলা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজ এবং ক্যান্সেল চেক উভয়ই আপনাকে আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি, যাদের ক্যান্সেল চেক নেই বা চেক বই নেই তারা কিন্তু অবশ্যই চেক বইয়ের আবেদন করবেন। এবার এখানে অনেকে প্রশ্ন করছেন যে যারা আগুলে টিপসই দিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন তারা তো চেক বই পাবেন না, তারা কি করবেন? সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু আমারও এই মুহূর্তে জানা নেই, কি করা উচিত তাদের। নেক্সট কোনো আপডেটে হয়তো সেটা জানতে পারবো। তারপর এখানে বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট 1 নম্বর ঘরে আপলোড করতে হবে। দ্বিতীয় ঘরে বলা হচ্ছে যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি যে কপিটা রিসিভ করেছেন বা কোম্পানিকে অরিজিনালটা দেওয়ার পর কোম্পানি আপনাকে স্ট্যাম্প মেরে যে কপিটা দিয়েছে রিসিভ কপি বা জেরক্স কপিটা সেটা এখানে আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে আপনি আপনার প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা আপলোড করতে পারেন আইডেন্টিটি প্রুফ হিসাবে। আর চতুর্থ ঘরে আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এরকম যে কোনো একটা। এই 4টে আপনাকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর সাবমিট করবেন। আপলোড আপনারা JPEG বা PDF যে কোনো ফরম্যাটেই করতে পারেন। 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন, তবে 100 থেকে বেশি হলেও কিন্তু অসুবিধা নেই, যে কোনো সাইজেই আপলোড করা যায়। আমি এখন যেটা আপলোড করছি সেটা 200 কেবির মধ্যে, মোটামুটি 200 কেবি দিলেও হবে। তবুও আপনারা চেষ্টা করে দেখবেন, যেহেতু এখানে কোনো সাইজ বলা নেই
দেখবেন যদি হয়ে যায় তো আপলোড তো ভালো, যদি দেখেন যে না হয় তাহলে একটু সাইজটা কমিয়ে নেবেন। সব ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর ইনভেস্টার সেভ সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে আসবে, তারপর জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর স্ট্যাটাস চেক করার জন্য ইনভেস্টার অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে পেস্ট করবেন, তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে দেবেন। তারপর এখানে সার্চ অপশনটায় ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার সব কিছু শো হচ্ছে। এবার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটার উপর আপনি যখনই ক্লিক করবেন, আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা কিন্তু আপনার সামনে শো হবে। এবার এটা আপনি প্রিন্ট করে আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন, মানে যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি আর কি। এটাই হলো আপাতত আপডেটেড এবং নতুন প্রসেস রোজ ভ্যালি রিফান্ড ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার জন্য। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি বারবার বলছি, আজ 21শে এপ্রিল 2024, এখন সময় দুপুর 2:55। আমি ভিডিওটা এই সময় রেকর্ড করছি এবং এই সময় কিন্তু ফর্ম ফিল আপ খুব স্মুথলি হচ্ছে। তাই আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান মাঝে মাঝে ওয়েবসাইট চেক করুন, এখন কিন্তু ওয়েবসাইট মোটামুটি স্মুথলি কাজ করছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।